হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা ট্র্যাডিশনাল রেসিপি, চিংড়ি দিয়ে কচুরলতি। তো দেখে নাও বন্ধুরা, একদম পারফেক্ট কচুরলতি চিংড়ি কিভাবে বানাবে, যেটাতে খেতেও কিন্তু ভেরি টেস্টি, মানে খুবই স্বাদ। তো চলো বানিয়ে নিই, তোমরাও দেখো কিভাবে বানাচ্ছি। তো কচুরলতিগুলোকে প্রথমে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করা হয়েছে। তো দেখো কচুরলতিগুলোকে এইভাবে ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট টুকরোতে কেটে নেওয়া হয়েছে। তারপরে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলোকে বাছতে হবে। তো চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি, সমস্ত চিংড়ি। আর এদিকে কচুরলতিগুলোকে ধুয়ে নেব, নিয়ে ভাপে বসিয়ে দেব। তো চলো কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হলেই আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কচুরলতিটাকে আমি লবণ দিয়ে গরম জলে একটু ফুটিয়ে নেব। তাতে কি হবে, যে কচুরলতি যে গলা ধরার প্রবলেমটা, মানে কুটকুট করার প্রবলেমটা, সেটা চলে যাবে। পারলে এই জলে একটু লেবুর রসও ফেলে দিতে পারো, তাহলে কিন্তু গলা ধরার ব্যাপারটা থাকবে না। তো চিংড়ি মাছগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কচুরলতি দেখো আমার ফুটে গেছে। এটাকে এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, যাতে জলটা পড়ে যায়। তো এই যে চিংড়ি মাছ আমার রেডি, ছাড়ানো হয়ে গেছে, নুন হলুদ মাখানোও হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব। আর সম্পূর্ণ রান্নাটা করব আমি সর্ষের তেলে, যেহেতু এটা ট্র্যাডিশনাল একটা রেসিপি। তো সর্ষের তেলেই এর ঘ্রাণ, গন্ধ এবং স্বাদ বজায় থাকবে। তো চলো বন্ধুরা, সর্ষের তেলে ভেজে নিই মাছটা লাল করে। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, ঠিক আছে? এই চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে বা বেশি লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, ঠিক আছে? তো আমরা হালকা ভেজে নামিয়ে নেব। আমার আজকে একটু চিংড়ি মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তো আর একটু কম ভাজবো। তো এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কালো জিরে। 1 চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এবার গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি তেলের ওপরে দিয়ে দিলাম। সমস্ত রান্নাটাই করব কিন্তু সর্ষের তেলে। তো এবার পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা একসাথে ভেজে নিচ্ছি। আর এদিকে কিছু গোটা রসুন আমি থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। আমি এখানে গোটা রসুন থেতো করে দিয়ে দিলাম। তো এবার রসুনটা তেলের ওপরে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা লতিগুলো। তো প্রথমে তো লবণ দিয়ে সেদ্ধ করেই নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দেব, খুব একটা লবণ দেব না, যেহেতু লতির মধ্যে কিন্তু লবণ ঢুকে গেছে। তো এইবার সমস্ত কিছু একসাথে লতির সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দেবে, যেহেতু লতিতে সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। তো এবার সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ একটা টেস্টি রান্না আর ট্র্যাডিশনাল রান্না। তো এবার কিছুক্ষণ এইভাবেই লতিটাকে আমি সব কিছুর মধ্যে কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম নুন মিষ্টির ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। যদি একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি গলা কুটকুট করে লতি খেয়ে, তাহলে সামান্য একটু যখন নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেবে। তো দেখবে আর গলা কুটকুট করার সম্ভাবনাটা কমে যাবে। তো এই লতিটা আমি যে রান্না করলাম খুবই ভালো ছিল, লতিটা এক ফোঁটাও গলা ধরেনি, খুব সুন্দর। আর গরম ভাতের সাথে খেয়েছি, দারুণ লেগেছে বন্ধুরা। তোমরাও একবার ট্রাই করো এইভাবে ট্র্যাডিশনাল ওয়েতে কচুরলতি চিংড়ি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ আসি, ভালো থেকো, বাই বাই।